তুমি কেমন করে তোমার পিতাকে চিনবে জানো? কেমন করে চিনবো? তোমার পিতার মাথার মধ্যে জটালো জটালো চুল, আর হাতে আছে একটা ত্রিশূল। আর কি দেখলে আমি চিনতে পারবো? আর মাথায় একটা সাপ। দেবের দেব মহাদেব যে তোমার পিতার ভক্ত। তুমি সত্য কথা বলছো? আর শোনো, হ্যাঁ দেখো না, ওই গাছের ডালে দুটি পাখি কেমন করে খেলা করছে। দেখো না, দেখতে এত সুন্দর। দেখো পদ্মা, আমি তো কখনো এত সুন্দর পাখি দেখিনি। ওই তো দেখো, গাছের ডালে দুটি পাখি কেমন করে খেলা করছে। দেখো পদ্মা, গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে, কত পাখি চিকিমিকি করতেছে, আমি যে কখনো দেখিনি। দেখি একে কোথায় চলে গেলে? আমাকে এই বড় মাঝে রেখে কোথায় গেলে? আমি ঠিক আছে, ঠিক আছে, আমি এখানে বসে থাকি। সে বলে গেল এই আমার পিতামহ যাবে, আমি তার অপেক্ষায় এখানে বসে থাকি। একই কি সুন্দর আজ এই কমলবী আলোয় আলোকিত হয়েছে। কখনো কোনোদিন তো এমন আলো এই কমলবীর মাঝে দেখিনি। আজ কেন এমন আলোয় ভরে গেছে? তুই এখানে বলো কে তুমি? এ তোমার পরিচয় বলো, বলো ঘটনা। আমাকে আপনি চিনতে পারবেন না। চিনতে পারবে না? ও গো সুন্দরী, আমি যদি তোমাকে চিনতে না পারি তাহলে তোমাকে দিয়ে আমি আমার সাথে দর্শন পাবো বলে এখানে বলো মাঝে একা একা বসে আছি। আমি আমি আমার পালিত মাতার কাছে শুনতে পেয়েছি আমার পিতা দেখতে নাকি বড় লম্বা, গলায় সাপ, হাতে ত্রিশূল। সে নাকি দেবের দেব মহাদেব আমার পিতা। তবে আপনি কি আমার জন্মদাতা পিতা? শোনা বললা, আমি এর কথা বিশ্বাস করি না। ঠিক আছে, আমি আমি একটু ধ্যান করে দেখি। আপনি বিশ্বাস করুন পিতা, সত্যি সত্যি আমি আপনার মেয়ে। আপনি যখন কৈলাস নগরের দিকে যাত্রা করেন তখন আপনার মাথা হতে মনে ছোট বড় হয় কমল বনে। তারপর সেই মনে খানা পাখি আর পাখিনি খেয়ে ফেলে, কিন্তু তারা ধরে রাখতে পারেনি। ফেলে দেয় একটি পদ্ম পাতার উপর, আর সেখান থেকে যে আমার জন্ম হয়েছে পিতা। আপনি আপনি একটিবার আমার ললাটের দিকে চেয়ে দেখুন, তবেই বুঝতে পারবেন সত্যি সত্যি আমি আপনার মেয়ে। সত্যি সত্যি তুই আমার মেয়ে? পিতা গো, তোকে আমি বন জঙ্গলে রাখবো না। চলো মা, তুমি আমার সাথে মহাদেবতার কন্যা হয়ে এই বন জঙ্গলে তার স্থান নেই, তার স্থান দিয়ে দেবো খুলে দেবো। চলো মা। ঠিক আছে পিতা, তবে তাই চলুন। আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন। এসো মা, তবে তাই চলুন। দাদা, আমি কি দেখলাম দাদা? ঠিকই দাদা, আমরা দাদাই দেখলাম। যাকে যাকে এই দেশের মানুষ পুজো করে, দেবতা বলে মান্য করে, সেই সেবী কিনা একটি সুন্দরী মেয়ে নিয়ে ছি 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 ছি। আমরা
আমরা একটু সমাজে প্রচার করে দেবো শিবকে যেন আর কোনোদিন পূজা না দেয়, শিবকে যেন আর কেউ দেবী বলে দেব বলে মান্য না করে, কারণ সে একটা চরিত্রহীনা। তাই যদি হবে তাহলে কেন? কেন এটা? হ্যাঁ দাদা। ছি, 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 ছি। ঘেন্না, আমার বড়ই ঘেন্না লাগছে শিবের উপর। আমরা এই মুহূর্তে চলে যাবো, এই গ্রাম মধ্যে প্রচার করে দেবো আর কোনোদিন কেউ যেন শিবী ঠাকুরকে পূজা না দেয়। আমরা এই মুহূর্তে কেন মা তুই অমন করে পুষ্পারক থেকে এমন করে নেমে আনি? বল তোর কি হয়েছে? খুলে বল মা। পিতাকু, বল মা, আমি আর আপনার সঙ্গে যাব না পিতা। কেন কি হয়েছে? বাপের সঙ্গে নেই যাবে, তা আবার রাস্তার লোকে মন্দ বলবে কেন পিতা? মা, কে কি হচ্ছে সে কথা নয়, একটি কথা জেনে রাখবি, তোর আমার কন্যা দেবের মহাদেবের কন্যা। তবে পিতা, বল মা। আমি যেতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে পিতা। একটি সত্য আমার কন্যা। বল মা, তোর শত সহস্র আমি পালন করে নেব। তবে কথা দিন, আমি যাহা যাব আপনার কাছে তাহা আপনি আমাকে দেবেন। মা, বলুন পিতা। দেবের দেব মহাদেবের কাছে যে যাহা কিঞ্চন করেছে, যে যাহা দেখে আমি কখনো তার মা পূরণ করে দিয়েছি। তার মা কি চাস তুই? তাহলে আপনি কথা দিলেন? হ্যাঁ মা, বল। ঠিক আছে, তবে শুনুন, আপনার কাছে অষ্টনাগের যে অধিকার আছে, আছে। সেই অধিকার আপনি আমাকে দিন। পিতা, পিতা গো, বল বল মা, এছাড়া তুই আর কিছু চাস না। এই পৃথিবীতে যাহা কিছু আছে তোর সব কেড়ে দেবো, কিন্তু অষ্টকোটি রাত এ ভাব তুই সইতে পারবি না মা। পিতা গো, বল মা। এই পৃথিবীতে ধন সম্পদ ঐশ্বর্য কোনো কিছুর আমার প্রয়োজন নেই। আমি লোকমুখে শুনেছি মহাদেব যাকে কথা দেয় সেই কথা বরখিলাপ কোনোদিন করেনি। আমি কোনোদিন করিনি মা। তাহলে আপনি আমাকে কথা দিয়েছেন যে আমি যাহা যাবো আপনি তাহাই আমাকে দিবেন। ওরে মা, ঠিক আছে, আপনি যদি দিতে না পারেন তাহলে আমি চলে যাচ্ছি। মা, মহাদেব কথা দিয়েছি, কখনো বার খেলাপ করিনি আর করব না। ওরে মা, আমি তাকে দিতে পারি, তবে তিনটে শর্ত আছে। বলুন পিতা, কি সে শর্ত? এক শর্ত হলো যার নুন খাবে তার গুণ গাবে, তার ছাতে নেবা খারাপি করা করতে পারবে না। ঠিক আছে পিতা, আমি আপনাকে কথা দিলাম যার নুন আমি খাবো তার সাথে নিমক হারামি আমি কখনো করবো না। আর একটি কথা মা, বলুন পিতা। তুই এই নাগে পার পেয়ে এক মার এক সন্তান, তাকে তুই ধ্বংসন করতে পারবে না। ঠিক আছে পিতা, আমি কথা দিলাম এক মায়ের পুত্রকে আমি কখনো দংশন করব না, কিন্তু সে যদি আমাকে আঘাত করে তাহলে আমিও কিন্তু তাকে ছাড়বো না। মা, এবার তাহলে বল তোর মা তোর নাম কি রেখেছিল? আমার পালিত মাতা আমার নাম রেখেছিল মনসা দেবী। মনসা দেবী। হ্যাঁ পিতা। তুই আজ পদ্ম আসনে বসে যা, আজ দেবের দেবতা তোকে আমি পদ্ম দেবী বলে আখ্যায়িত করলাম। আমি কি সত্য কিন্তু আমি পরে বলবো। ঠিক আছে, এবার পদ্ম আসনে বসে যা মা।
শেষের যে কথাটুকু তাকে জানিয়ে দিচ্ছি। বলেন পিতা, সে শর্তটা কি? সত্যটা হলো আমার ভক্ত জলিনগর চাঁদ সদাগর, সেই চাঁদ সদাগরের কাছ থেকে তোর একটি পূজা নিতে হবে। একটি পূজা যদি চাঁদ সদাগরের হস্ত হতে নিতে পারো, তাহলে তোকে আমি আমার দেবকুলে চলে যাব। ঠিক আছে পিতা, শেষ শব্দ আপনার কথা আমার স্মরণে থাকবে। কথাটা মনে ওই 4 সদাগরের কাছ থেকে আমি পূজা আদায় করব। আপনি আমাকে আশীর্বাদ করুন পিতা। শিবা, তুই দীর্ঘজীবী হও, তুই আবার পুনরায় আমার দেবকুলে চলে আয়। তবে শুনলাম আমার 3টি সত্তর যদি কোনো রকম বঞ্চনাতি হয়, তাহলে লড়ে মরে জলে জঙ্গলে যেখানেই থাকিস না কেন আমার অষ্টকোটি রোগের শক্তি কেড়ে নিতে মহাদেবের সময় লাগবে না। 3টি সত্য যেন মানে থাকে। ঠিক আছে পিতা, আপনার আমার জীবনে বিনিময় হলেও এই শর্তগুলো আমি পালন করব। এই দিন একদিনের জন্যই তো আমি অপেক্ষা করেছি। এবার আমাকে টিক্কারি করো, প্রতিফল কত ভয়ঙ্কর। একদিকে আমার প্রতিশোধ নেওয়া হবে, আর অন্যদিকে শিব যে আমাকে অধিকার দিল তা প্রমাণ করেও নেওয়া হবে।